আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আর শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 240 পেজ, অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশি সমীকরণ। যেহেতু এই বইটি তৈরি করা হয়েছিল একটা নতুন প্যাটার্নে, বাট বার্ষিক পরীক্ষা কিন্তু এভাবে হবে না। অনেকগুলো কাজ ছিল যেগুলো মানে আপনাকে হাতে কলমে শেখানোর জন্য তৈরি করা হয়েছিল, যেমন এই অধ্যায়টি। বাট এখানে কিন্তু বলছে যে কাগজ কেটে দেখাও, কিন্তু পরীক্ষায় কিন্তু এখন ওভাবে আসবে না। সো আমি সমাধানগুলো নর্মালভাবে করে দিলাম। যদি এটা ভালো শিখেন, কাগজ কাটাও কত কঠিন না, বাট আমি এভাবে করে দিলাম। প্রথম কোশ্চেনটি রাকার কাছে, এখানে আমি নামটা দেখি ঠিক আছে কিনা। কোশ্চেনটি রাকার তো নাম হওয়ার কথা না, নামই রাকা, তাহলে কি আছে? রাকার কাছে নাম একটা। রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরো 10 টাকা বেশি আছে। দুজন ব্যক্তি কে, একজন হলো রাকা এবং আরেকজন তার বন্ধু। তো একজনের থেকে একজন 10 টাকা বেশি। সাপোজ যদি আপনি একজনকে আপনি ক টাকা ধরেন অথবা এক্স টাকা ধরেন, ক ধরতে পারেন বা এক্স ধরতে পারেন। তাহলে পরের জনের ক্ষেত্রে কি হবে? যদি ক ধরেন তাহলে আরেকজনের কাছে 10 টাকা বেশি, ক প্লাস 10। যদি বীজগাণিতিক রাশি আপনি ক না ধরে এক্স ধরবেন। একজন যদি এক্স হয়, পরটা এক্স প্লাস 10। দুইজনের টাকার গুণফল, তাহলে এই হলো প্রথম জনের টাকা, এই হলো পরের জনের টাকা। দুজনের টাকার গুণফল 119। তাহলে প্রথম জনের টাকা আর সেকেন্ড জনের টাকা গুণ করে দিবেন। যদি ব্র্যাকেট দিচ্ছেন আর গুণ লাগবে না, আর না বুঝলে গুণ দিন। তাহলে এখানে এক্স আছে তো এই জন্য গুণ দিলাম না, এই যে গুণ। প্রথম জনের টাকা আর সেকেন্ড জনের টাকা গুণ করলে কত হবে? 119। এখান থেকে মান বের করলে অবশেষ। শুরু করলাম, লিখি আমরা। রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে 10 টাকা বেশি। তাহলে কম আছে কার কাছে? রাকার কাছে। রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার থেকে 10 টাকা বেশি আছে, বন্ধুর কাছে বেশি আছে। তাহলে এখানে সমাধানটা মনে করি রাকার কাছে আছে হলো x টাকা। কেন তার কাছে কম? তাহলে বন্ধুর কাছে কি হবে? 10 টাকা বেশি আছে। এখানে তাহলে লিখবেন। তাহলে অনেকে বুঝেন না, কারণ তাহলে মানে কিন্তু এটা একটা অংশ। এর কাছে এটা হলে তাহলে এটা, অনেকে জাস্ট লিখে দেন না, হবে না, কিন্তু বোঝার বিষয় আছে এখানে। তাহলে রাখার জায়গায় তার বন্ধু লিখবো, তার বন্ধুর কাছে আছে কত? 10 টাকা বেশি, এক্স প্লাস 10 টাকা। ওকে, এখন কি বলছে? দুজনের টাকার গুণফল 119। তাহলে এখানে প্রশ্ন মতে তার টাকা ইন্টু তার বন্ধুর টাকা, যেহেতু এখানে ব্র্যাকেট মানে গুণ দরকার নেই এক্সট্রা করে, ইকুয়াল টু 119। গুণ করে দেন এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু 10, 10x ইকুয়াল টু 119, বা এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 119 ইকুয়াল 0। বা আমি নিয়ে আসছি। এই যে অনেকে বুঝেন না, দেখেন মিডল টার্ম শেখা দেয় 119। এই সংখ্যাটা কিন্তু 7 দিয়ে ভাগ যাবে, 7 × 119, আর কোনো মান যাবেই না। কেন যাবে না? দেখেন এই মান কিন্তু 3, যে কোনো জিনিস যারা দেখেন না আমাদের ওই যে তৃতীয় অধ্যায়ের ক্লাস দেখে আসবেন যে কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা। 9 আগে বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা 2, 4, 6, 8 দিয়ে যাবেই না। সেকেন্ড কথা হলো 3 দিয়ে যাবে কিনা। 9 × 10 আর 3 সংখ্যা যোগ করে, এই যে 9 আর 1 আর 1 যোগ করেন, যে 3 দিয়ে ভাগ করে দেন। 9 1 10 আর 1 11, 11কে 3 দিয়ে ভাগ যায় না, সো মানটা 3 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? বা 6 দিয়েও যাবে না, 9 দিয়েও যাবে না। তো এখানে এই জন্য 7 দিয়ে যাবে। 7 × 119, তাহলে 17 আর 7। এখন দেখেন 17 আর 7 দিয়ে আপনাকে বানাইতে হবে 10x। তাহলে আমি বড়টাকে নিব 17, 17 থেকে যে 7 বিয়োগ করি তাহলে হবে কত? 10 প্লাস 10। আর যদি আমি -17 থেকে +7 যোগ করতাম তাহলে হতো -10। খুব খেয়াল করবেন, আমি 17 আর 7 পেলাম। কি পেলাম? 7 আর 17। আমি চাচ্ছি কি? চাচ্ছি হলো +10। এই যে +10, চাচ্ছি হলো +10, চাচ্ছি প্লাস, তাহলে বড়টাকে প্লাস রাখেন, তাহলে প্লাস। আর যদি মাইনাস চাইতেন তাহলে বড়টা দিচ্ছেন মাইনাস, ছোটটা প্লাস, তাহলে কিন্তু মাইনাস। আমি দুইভাবে শেখালাম, বাট চাচ্ছি এটাই নিব। তাহলে 7 আর 17 পেলাম। চাচ্ছি হলো আমি +10, তাহলে বড়টাকে প্লাস রাখবো, বা x² প্লাস 17x মাইনাস 7x মাইনাস 119 -119 = 0। চেক করে দেখেন x² ঠিক আছে,
এই ঠিক আছে 119 ঠিক আছে। আর এই মাঝখানে মিডল ব্রেক মাঝখানে ভাঙতে হবে। কীভাবে চিনবো দেখেন, প্রথম পাওয়ারটা ছিল 2, এক্সের পাওয়ারটা 2, পরে 1 কিছু না মানে 1 পরে নাই, তখন হয় মিডল টার্ম। তাহলে এবার দেখেন ছিল 10, 17x থেকে 7 গেলে কত +10। আর যদি -10 চাইতাম তাহলে -17x প্লাস 7x হতো, তার ছিল +17 থেকে 7 গেলে প্লাস। ওকে, এক্স কমন নেবেন, তাহলে এখানে থাকবে x প্লাস, এখানে x স্কোয়ার থেকে x গেলে একটা x থাকবে, এখানে x থাকবে, আর এখানে 17x থেকে কমন মানে ভাগ করা, একে x দিয়ে ভাগ করে দেন, একটা 17 থাকবে। এখানে -7 কমন নেন, x এই মাইনাসের জন্য কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আবার 119কে 7 দিয়ে ভাগ করলে 17। এখন আপনি আবার চেক করে দেখেন ঠিক আছে কিনা, চেক করেন x গুণ x x স্কোয়ার, x গুণ 17 17x, 7 ইন্টু x -7x, 7 ইন্টু 17 119 -119। এই লাইনটা না মিললে কিন্তু হবে না। সেকেন্ড কথা কী হবে, এই জায়গাটা না মিললে কিন্তু কখনোই অঙ্কটা হয়নি। সো আপনি কষ্ট করে আবার মিলাবেন। এখন কি হলো, দুইটা কমন থেকে আমরা একটা কমন নিব, তাহলে x প্লাস 17 পড়বে, বাকি যে আনকমনটা x প্লাস মানে x -7 বসে যাবে। আগে হলো কমনটা, পরে আনকমনটা সমান 0। তার অর্থ এইটা ইকুয়াল টু 0 একবার, এটা ইকুয়াল টু 0 একবার, আমার জায়গা নয় আমি এখানে করলাম। অতএব x প্লাস 17 ইকুয়াল টু 0, অথবা x -7 অথবা x -7 ইকুয়াল টু 0। ওকে, দ্বিভাগ। অতএব x ইকুয়াল টু -17 আর x ইকুয়াল টু 7, আমি এটা নিতে ভুলে গেছি ডাস্টারটা। ওকে, x ইকুয়াল টু -17 আর 7। এখন দেখেন কেউ কি -17 টাকা পেতে পারে? আপনাকে বললাম যে আপনি -5 টাকা পাবেন, হবে না, মাইনাস মান, এজন্য নেগেটিভ ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। ঋণাত্মক মানটা কি গ্রহণযোগ্য না? দেখেন ধ কিন্তু হবে, ধটাই হবে, আর ঋ কিন্তু হলো এই যেখান থেকে এরকম করে ঋণাত্মক মান গ্রহণ যোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 7 চাচ্ছি হলো কার কাছে কত টাকা আছে, তাহলে x মানে কি ধরছিলাম রাকা, তাহলে এখানে অতএব রাকার কাছে আছে কয় টাকা, 7 টাকা, 7। তাহলে এই যে তার বন্ধুর কাছে দেখেন, তার বন্ধুর কাছে আছে কত টাকা, x প্লাস 10, তাহলে x মানে কত 7 প্লাস 10 টাকা সমান হলো 17 টাকা। এই হলো আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সারটি। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর কোশ্চেন, এটা কিন্তু কাগজ কেটে দেখাতে বলছিল, কিন্তু এই কারিকুলামটি ছিল হলো একটু হাতে কলমে শেখার জন্য, কিন্তু এখন তো বই চেঞ্জ হবে, সো হাতে কলমে কাগজ কেটে আর শেখা লাগবে না আশা করি, এবং এভাবে পরীক্ষাতে কোশ্চেন করা যায় না। সো আমরা এখানে এই জন্য অঙ্কটি করে দেব। 2 অঙ্ক বিশিষ্ট কোশ্চেন নাম্বার 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12, সমষ্টি মানে হলো যোগ, সমষ্টি হলো 12 এবং গুণফল মানে জানি 27। ঠিক আছে, দুইটা সংখ্যাটি কত? তাহলে শুরু করলো অঙ্কটি। 2 অঙ্ক বিশিষ্ট, তার মানে 2 অঙ্ক মানে কি, একটা হলো একক স্থান, দশক স্থান, এটাই হলো 2 অঙ্ক। তাহলে আমরা ধরে নেই, সমাধানটা শুরু করি। সমাধান ধরি বা মনে করি একক স্থানীয় বা একক স্থানের অঙ্কটি x, একক স্থানের অঙ্কটি বা একক স্থানীয় অঙ্কটি, সমস্যা না কিন্তু। আর তাহলে দশক স্থানের অঙ্কটি লেখেন। একক যদি x হয়, দশক স্থানীয় অঙ্কটি কি হবে? আমি একটা অয় ধরতেই পারতাম, বাট বলছে সমষ্টি 12, তার মানে দুটা মিলেই 12। তাহলে একটা যদি x হয়, আরেকটা কত 12 মাইনাস এক্স। চেক করে দেখেন তো আপনি আবার, তাহলে একটা হলো x, একটা 12 মাইনাস এক্স। ওকে, কি বলছে সমষ্টি, যোগ করেন তো, তাহলে x বাদ 12 হয়েছে। আবার দেখেন একটা হলো x, তাহলে বাকিটা 12 মাইনাস এক্স, সমষ্টি 12। তাহলে এইটা আর এইটা 2 সংখ্যা যোগ করে দেখেন তো, তাহলে x বাদ হলো 12, তাহলে হয়েছে কিনা? ওকে, এই হলো একক স্থানীয় অঙ্কটি বা একক স্থানের বা একক স্থানীয় অঙ্কটি। স্থানের না বলে আপনি যদি মন চায় যে স্থানীয় বলবেন,
সমস্যা নেই। ওকে, এবার দেখেন তাহলে সংখ্যাটি সমান কী হবে? সংখ্যাটি হয়, সূত্র হলো 10 গুণ দশক স্থানের অঙ্ক। আমি লিখে দিলাম, বাট লেখার দরকার নেই। 10 গুণ দশক স্থানের অঙ্ক, দশক স্থানের অঙ্ক যোগ একক স্থানের অঙ্ক। একক লেখার দরকার নেই, ডিট বসাই দিলাম। তাহলে 10 গুণ দশক স্থানের অঙ্ক, 10 গুণ দশক স্থানের অঙ্ক। তাহলে দশক স্থানের অঙ্ক কোনটা দেখেন তো? এই যে 12 - x যোগ হলো একক স্থানের অঙ্ক, অর্থাৎ দশকের মধ্যে 10 গুণ, এককের মধ্যে 1 গুণ। কেন এটা হয়? 1 2 3, এটা হলো একক, একক মানে 1, দশক মানে 2, দশক মানে আসলে কি 10, শতক মানে কি 100। ক্লিয়ার? এই জন্য এককের মধ্যে 1 গুণ, দশকের মধ্যে 10 গুণ, শতকের মধ্যে 100 গুণ। আবার বললাম, একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100। তাহলে এই জন্য একক স্থানের মধ্যে 1 গুণ হয়, তো 1 তো গুণ করার দরকার হয় না, এই জন্য সূত্রের মধ্যে বাদ দিছে, এটা বলে না আর। 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ হলো একক স্থানীয় অঙ্ক। এককের জন্য 1, তাই 1 গুণ, দশক মানে 10, তাই 10 গুণ, শতক বললে 100, তাই 100 গুণ। যেহেতু 1 লাগে না তাই বাদ দিচ্ছি। সূত্রটা কি দেওয়া হলো? 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ হলো একক স্থানীয় অঙ্ক। ওকে, আপনার গুণটা করবে 12 10 10 গুণ 12 120, 10 গুণ x মাইনাস 10x প্লাস x। তাহলে এখান থেকে 120, 10x থেকে x গেলে 9x। আপনার কাছে 10টা জিনিস কেউ পায়, একটা শোধ করে দিচ্ছেন। বা দেখেন 2 রকম চিহ্ন, 10 - 10 আর একটা, 2 রকম চিহ্ন হলে আগে বিয়োগ দেন বড়টা, তো 10 থেকে একটা গেলে -9টা। ওকে, এটা হলো আমাদের সংখ্যাটি। এখন বললাম যে এদের গুণফল 27। তাহলে গুণফল মানে কি? এখন দেখেন প্রশ্ন মতে গুণফল মানে কি? এই যে প্রথম সংখ্যাটা হলো x, সেকেন্ড সংখ্যাটা হলো 12 - x। যদি ব্র্যাকেট দিতেন, কেন ব্র্যাকেট? যদি গুণ এখানে দিতেন তাহলে কি হতো? এটা যদি গুণ দিতেন তাহলে কিন্তু x এর লগে 12 গুণ হতো, আর বাকি মানটা নরমাল বসতো। যদি গুণ দিতাম এরকম করে, ব্র্যাকেট না দিই, এটা গুণ এটা, তাহলে x আর 12 গুণ হতো, বাকি x কিন্তু গুণ হতো না। বাট ব্র্যাকেট দিতে হবে, যখন একাধিক মান হয় তখন মাস্ট ব্র্যাকেট দিতে হবে, আর যখন ব্র্যাকেট দিবেন তখন গুণ চিহ্নটা দেওয়া লাগবে না। ওকে, তাহলে কাছাকাছি লিখি। ওকে, তো x গুণ 12 কত হলো? 12x, আর x গুণ x x²। ওকে, x গুণ 12 12x, x গুণ x মাইনাস x², মাইনাস তো এখানে আছে। ওকে, এটা আমাদের মান। এখন আমরা ডিরেক্ট লিখি, একবারে সমান 27 লিখি। আমাদের বলছে যে গুণফল 27, একবার লিখে দিই। তাহলে এখানে তাহলে যখন এখানে সমান, খেয়াল করবেন এই পাশ আর এই পাশ, তার মানে এখানে বা হবে, বা মানে এটা এর সমান 2 পাশ। এখন সব বাম দিকে নিয়ে আসেন। এখন দেখেন একটা চালাকি শিখে আপনাকে, মাইনাস যদি আমরা এখানে রেখে দিই তাহলে মাইনাস কমন নিতে হবে, ঝামেলা। মাইনাস কী হবে? কমন নিতে হবে। তাহলে এই জায়গাটা আমি, যারা কম বুঝেন তাহলে কী করবেন? x² ডান দিকে নিয়ে যান, তাহলে মাইনাস ঝামেলা আসবে না। আর একে বাম দিকে নিয়ে আসেন, দেখেন তাহলে x² ডান দিকে নেই, আর না হলে আপনি একটু ঘুরে ওইদিকে নেন। দেখেন এখানে ঘুরে নেন যে 27 সমান 12 মাইনাস x²। এখন আমি ওকে বাম দিকে নিয়ে আসেন, তাহলে x² মাইনাস ছিল, কি হলো? 12x ছিল এখানে। আমি কিন্তু সম্পূর্ণ ঘুরাইছি, আমি এই পাশটাকে এই পাশে নিয়ে গেছি, আমি এই পাশটাকে আমি এই পাশে নিয়ে গেছি, আর এই পাশটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে সম্পূর্ণ ঘোরালে কিন্তু চেঞ্জ হয় না, সম্পূর্ণ ঘোরালে চেঞ্জ হবে না, অর্থাৎ এখানে ছিল এখানে জাস্ট। এখন দেখেন x² মাইনাস, বামে আনলে কি হলো? প্লাস। এবার চলকের মানটা লাগবে 12x, তাহলে এই ছিল প্লাস, তাহলে মাইনাস, আর বাকি ওদিকে আছে প্লাস 27 সমান 0। আশা করি বুঝতে পারছেন। আবার বলে দিলাম, প্রথম হলো আমি যা এই মানটা বের করবো, তাহলে ওটা মাইনাস, তাকে ডান দিকে নিয়ে গেছি, পুরো মানটাকে ডান দিকে নিয়ে গেছি, আর এটাকে বামে নিয়ে আসছি। এবার x² আগে নিয়ে আসছি এখানে, যদি x² পরে x আসছে, যেটা প্রথম হলো x², চলক থাকতে হবে যেগুলো সেগুলো আগে লিখবেন। চলকের মান 2 বড়, এটা আগে লিখবো, চলকের মান 1 কম, তা পরে লিখবো। এখন দেখেন এর পাওয়ারটা হলো 2, যখন কোনো একটা মান পাওয়ারটা 2 পরে 1 পরে নাই, তার মানে মিডল টার্ম। দেখেন এর পাওয়ারটা 2, এখানে নাই মানে একটা 1 আছে, আর ওখানে নাই, তাহলে এটা তো মিডল টার্ম। তাহলে আমাকে মিডল টার্ম করতে হবে, 27 থেকে আমাকে 12 করতে হবে। 27 থেকে 12 চেক করেন, 27, তাহলে 3 9 27, 3 3 9। ওকে, 3 3 9, 3 9 27, তাহলে 9 গুণ 3 আর তো হবে না, আর হয় নাকি? এইভাবে নিলে 9 গুণ 3, 9 আর 3 12। ওকে, বাট দেখেন আপনি 9 আর 3 12, তো 9x আর 3x খুব মন দিয়ে শুনবেন, 9x 3x লিখবেন। এখন আপনি যদি বলেন -12x, তাহলে কি নেবেন আপনি?
আপনার কিন্তু বেসিক হলো 9x আর 3x, চার চিহ্ন হলো প্লাস 12x, তাহলে 9x প্লাস 9x প্লাস 3x, তাহলে কী হবে প্লাস 12x। যদি আপনি চান মাইনাস 12x তাহলে মাইনাস 9x মাইনাস 3x, তাহলে কী হতো মাইনাস 12x। যদি আপনি চান 6x তাহলে মাইনাস 9x প্লাস 3x, তাহলে কী হবে মাইনাস 6x। আর দেখালাম না, অর্থাৎ যে মান এই মান 9 আর 3 ফিক্সড, 9x আর 3x আপনার ফিক্সড, এখান থেকে আপনার কী লাগবে তাই আপনি তৈরি করবেন। তাহলে এখানে দেখেন আমরা কী লিখবো, লাগবে আমার কত মাইনাস 12x, প্লাস না কিন্তু এইটাই লাগবে আমার। তাহলে আমরা এখান থেকে কী লিখবো এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 3x প্লাস 27 ইকুয়াল 0। চেক করে দেখেন এই এক্স স্কোয়ার 27, বাকি মাইনাস 12xকে ভেঙে মাইনাস 9x মাইনাস 3x, 9 আর 3 কত 12। আশা করি বুঝতে পারছেন। ওকে, কাগজ কেটে অঙ্ক লাগবে না, ওগুলো কোনো কাজেই লাগে না, দিছিল বইতে আগের বইয়ের মধ্যে, এইগুলো সহজ, এগুলো শিখতে হবে। এখন দেখেন আমরা একটা লাইন করে দিই এখান থেকে, এখন এক্স কমন নেন, একটা কমন মানে ভাগ করা, তাহলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকবে, 9xকে এক্স দিয়ে ভাগ করলে 9 থাকবে, এখানে মাইনাস 3 কমন নেন, এখানে এক্স থাকবে, এখানে মাইনাস 9, কমন মানে ভাগ করা। দেখা একটু 3x প্লাস 27 মাইনাস 3x, যখন আপনি এখান থেকে মাইনাস 3 কমন নেবেন তাহলে এখানে কিন্তু আগে ছিল প্লাস, ও কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে 3x থেকে যদি আপনি 3 কমন নিয়ে নেন তাহলে x থাকে, কিন্তু মাইনাস 3 বাদ দিলাম এখানে। ঠিক একই রকম আমি দেখালাম মাইনাস 3x থেকে আপনি কী করবেন কমন নিয়েন বলেন তো, মাইনাস 3 কমন নিয়েছেন, তাহলে কমন মানে ভাগ মাইনাস কাটা, কী থাকে x থাকে, এই যে x। আবার 27 থেকে মাইনাস 3 কমন নেন, তাহলে 3 9 27, এই মাইনাস আগে বসে গেল, মাইনাস 9 মাইনাস 9, তাহলে মাইনাস 9। আবার চেক করে দেখেন মাইনাস 3x প্লাস 27, এই যেটা আমার জায়গাটা এখানে নাই, আপনি নিচেই করবেন, আমি এখানে করে দিলাম। তাহলে কী লিখবো এখন, এই যে দুইটার কমনটা কিন্তু একই হবে, x মাইনাস 9 x মাইনাস 9, বাকি আনকমনটা, বা x মাইনাস 9 কমনটা আর x মাইনাস 3 হলো আনকমনটা, সমান হলো 0। ওকে, এখন দেখেন কী হবে, বা x মাইনাস 9 সমান 0, অথবা এইটা সমান 0, অথবা এটা সমান 0, x মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে কী হচ্ছে, অতএব x ইকুয়াল টু 9 ডান দিকে নিলে প্লাস হয়ে গেল, এখান থেকে ডান দিকে নিলে 3 হয়ে গেল, তাহলে দুটো মানই গ্রহণযোগ্য, নেগেটিভ নাই। এখন যদি আমার 9 হয় তাহলে সংখ্যাটি কত হবে, আর 3 হলে, এখন দেখেন x ইকুয়াল টু 9 হলে সংখ্যাটি, x ইকুয়াল টু 9 হলে সংখ্যাটি, তাহলে সংখ্যাটি কত ছিল আমার, এই যেখানে চাচ্ছি কিন্তু আমি সংখ্যাটি কত, এই সংখ্যাটি, তাহলে সংখ্যাটি সমান 120 মাইনাস 9x, তাহলে 9x মানে কত 9, এই 9, তাহলে এখানে 120 মাইনাস 9 9 কত 81, তাহলে 1 আর কত হলে 10, 9 হলে 10, হাতে একটা 1 আছে, 8 আর 1 9 আর 3 12, 39, কত হলো 39। আর এই পার্ট দেখেন, তাহলে x ইকুয়াল 9 হলে আর x ইকুয়াল 3 হলে, x ইকুয়াল টু 3 হলে, সেক্ষেত্রে কী হচ্ছে সংখ্যাটি লিখি আমরা, সংখ্যাটি সমান, তাহলে এখানে 120, এই যে 120 মাইনাস 9x, তাহলে 120 মাইনাস 9x, x মানে কত 3, তাহলে 120 বসে গেল, 3 9 27, 7 আর কত হলে 10, 3 হলে 10, 7 আর 3 হলে 10, হাতে একটা 1 আছে, 2 আর 1 3 আর 9 12, তাহলে এই হলো অ্যান্সার। অতএব লেখেন সংখ্যাটি সমান হলো 39 অথবা 93। এই হলো আমাদের 2 নম্বর কোশ্চেন অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটি আমাদের এখানে, একটি আয়তাকৃতি ঘরের মেঝের ক্ষেত্রফল, আয়তাকৃতি মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ দুই রকম, দৈর্ঘ্যটা বড় হয় প্রস্থ ছোট, তাকে বলে আয়তাকৃতি, অর্থাৎ আয়তকার। এর ক্ষেত্রফল হলো 132, ঠিক আছে। মেঝের দৈর্ঘ্যকে 6 মিটার কমালে, তাহলে দৈর্ঘ্যটাকে 6 মিটার কমাবো আর প্রস্থটাকে দ্বিগুণ করলো, তখনও ক্ষেত্রফল কি থাকবে অপরিবর্তিত, ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ কত, ঠিক আছে। আমরা ধরে নেই, আমার তো দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু বলা নাই, দৈর্ঘ্য ধরলাম x, প্রস্থ y, সমাধান শুরু করলাম। এখানে মনে করি আয়তাকার, আমি লিখলাম না, মনে করি দৈর্ঘ্য লিখলাম, জাস্ট আপনি আয়তাকারটি লিখেন, মনে করি দৈর্ঘ্য সমান x, আপনি একটু লিখেন যে আয়তাকৃতি ঘরের দৈর্ঘ্য, আমি লিখলাম না। আর প্রস্থ সমান কি লিখবো, y লিখবো, দৈর্ঘ্যটা x, প্রস্থ হল y। ওকে, তাহলে ক্ষেত্রফল কি হবে, অর্থাৎ ক্ষেত্রফল সমান কি হবে,
এক্স ওয়াই। এখন এইটা না করে আপনি একবার ডিরেক্ট লিখতে পারেন প্রশ্ন মতে, কারণ বড় অঙ্ক তো। আর না লেখা লেখেন ক্ষেত্রফল এক্স ওয়াই, তার মানটা বলছে 132, তাহলে লেখেন প্রশ্ন মতে। আর যদি না চান এটা লাইন লিখে ডিরেক্ট লেখেন প্রশ্ন মতে, কোনো সমস্যা নেই। কিন্তু বড় অঙ্ক প্রশ্ন মতে এক্স ওয়াই ইকুয়াল টু হলো 132, ঠিক আছে? ওকে, এখন এখানে একটা সমীকরণ করবো আমরা পরে, থাকে এখানে। এখন কি বলছে, মেঝের দৈর্ঘ্যটাকে 6 মিটার কমাবেন। দৈর্ঘ্য ছিল এক্স, তাহলে এক্স মাইনাস 6, আর প্রস্থটাকে দ্বিগুণ করবেন। প্রস্থ ছিল ওয়াই, তাহলে কি হবে 2y, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত। এখন লেখেন, এখানে জায়গা রাখেন, কাজ করবে একটু। এখানে লেখেন আবার, বা এখানে লিখতে পারেন সত্য মতে, এখানে লেখেন সত্য মতে বা প্রশ্ন মতে, কোনো সমস্যা নেই। সত্য মতে, তাহলে বা লেখেন প্রথম সত্য মতে, প্রথম সত্য মতে, তাহলে এখানে লেখেন তাহলে দ্বিতীয় সত্য মতে, দ্বিতীয় শর্ত মতে। তাহলে কি আছে, দৈর্ঘ্যটাকে কি করবেন 6 মিটার কমাবেন। তাহলে আগে ছিল দৈর্ঘ্য হলো এক্স, 6 মিটার কমাইছেন। দৈর্ঘ্যটাকে 6 মিটার কমালে ও প্রস্থটাকে দ্বিগুণ করবেন। তাহলে প্রস্থ দ্বিগুণ মানে কি 2y, আগে ছিল প্রস্থ y, তার দ্বিগুণ 2y। তাহলে এটা দুইটা জিনিস হয়ে গেল, গুণ হয়ে গেল। আবার দেখেন, দৈর্ঘ্যটাকে 6 মিটার কমাবেন, প্রস্থটাকে দ্বিগুণ করবেন। দৈর্ঘ্যটাকে 6 মিটার কমাবেন, প্রস্থটাকে, দৈর্ঘ্য ছিল, আমি আবার দেখালাম, দৈর্ঘ্য ছিল এক্স, 6 কমাই দিচ্ছেন। প্রস্থ ছিল ওয়াই, দ্বিগুণ করে দিচ্ছেন। বাট দৈর্ঘ্যটা দুইটা জিনিস, সেই জন্য ব্র্যাকেট দিচ্ছেন। কি হবে, ক্ষেত্রফল অপরিবর্তিত। ক্ষেত্রফল ছিল কত, এক্স ওয়াই। তাহলে দেখেন এখানে কিন্তু আমাকে এক্স বা ওয়াই এর একটা মান লাগবে, এক্স বা ওয়াই এর একটা কি লাগবে, মান লাগবে। আপনি চাইলে এখানে দুইভাবে করতে পারেন। আপনি এখানে মান বসাই করতে পারেন, দেখেন কিভাবে করেন। আবার চাইলে এখান থেকে মান বসাই নিয়ে করতে পারেন। আমি দেখাই দিই, দুইভাবে দেখাই দিই, সবাই যেটা করে সেটা দেখাই। তো এখান থেকে কী হবে, এক্স সমান কী হবে, এক্স সমান হবে, বা ওয়াই সমান যা বসে সমস্যা নেই, আমার এক্স সমান হবে 100 গুণ আছে না 132/y। এটা 1 নম্বর সমীকরণ, জাস্ট ওয়াইটা নিচে নিয়ে গেছি। এখন আপনি এখানে ডিরেক্টলি এক্সের জায়গায় মান বসাই দেন, হয়ে গেল অঙ্ক। বা আপনি এখানে চাইলে ওয়াই রাখতে পারেন, তাহলে ওয়াই সমান কত হবে 132/x, সেখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে বা লেখেন, যেহেতু ওয়াই ফাঁকা আছে তাই ওয়াই রাখছে, কিন্তু বোঝার একটা বিষয় আছে। যেহেতু এখানে ওয়াইটা বাইরে ফাঁকা আছে, একটা কিন্তু বোঝার বিষয় আছে, আমি বলে দিলাম। যেহেতু ওয়াইটা বাইরে ফাঁকা আছে, এই যে ওয়াইটা কিন্তু বাইরে ফাঁকা আছে, x - 6 - 2y, ওয়াই বাইরে ফাঁকা আছে, এই জন্য এখানে ওয়াই মানটা বসালেই মানটা একটু ইজি হয়ে যাবে। তাহলে এখানে x - 6 বসে গেল। এবার দেখেন এখানে ওয়াই আছে, 2y আছে, তাহলে আগে এখানে এটা ব্র্যাকেট দেন, 2y, 2 × y এর মানটা কত, 132 হলো x। এই যে এটা গুণ সম্পর্ক, কিন্তু দেখেন x - 6 তো আগে ছিল, 2y সমান হলো xy, x এর মানটা কত 132। আবার দেখালাম x - 6 ইন্টু হলো 2y সমান যা আসার পরে এসে 132, মানে xy। তাহলে x - 6 আগে বসে গেল, 2y, 2 বসে গেল, y এর মানটা কত 132/x, 132 হলো x। আর এই কারণে কিন্তু আমরা ওই যে এখানে এ করে দিছি, গুণ চিহ্ন দিছি, ঠিক আছে? তাহলে এখানে আবার বলে দিলাম x - 6 আর 2y, 2 × y এর মানটা 132, এখানে আমরা ব্র্যাকেট না দিলে সমস্যা নেই, তাহলে গুণটা এখানে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে সমস্যা 2 × দেন, এটা গুণ দিলে না দিলে সমস্যা নেই। তাহলে x - 6 বসে গেল, 2 × y এর মানটা এত। এখন দেখেন এখানে একটা জিনিস শিখে আপনাকে, যদি আপনি উভয় পাশ থেকে 132 কেটে দেন, তাহলে অঙ্কটা কিন্তু পানির মতো হয়ে যাবে, একদম কি যাবে, পানির মতো হয়ে যাবে অঙ্কটা। উভয় পাশ যেহেতু গুণ আছে, উভয় পাশ থেকে 132 বাদ, তাহলে কি হয় দেখেন তো, x - 6, ঠিক আছে, আর এখানে উপরে থাকবে হলো, আর ইন্টু থাকবে হলো, এখানে 132 উভয় পাশ থেকে বাদ, এখানে থাকবে হলো 2/x সমান হলো 1। নোট দেন, উভয় পাশ থেকে 132 বাদ দিয়ে বা 132 দিয়ে ভাগ করে, এই মানটা কাটবেন না আপনি 132 দ্বারা ভাগ করে, তাহলে এখানে উভয় পক্ষকে 132 দ্বারা ভাগ। 132 আপনার আছে এখানে, মনে করেন 132 আছে, তাহলে আপনি 132 দিয়ে ভাগ করে দেন, কাটাকাটি হয়ে গেল। তো উভয় পক্ষকে 132 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে অনেক ছোট হয়ে গেল অঙ্কটা। এখন দেখেন গুণ করেন, গুণ করলে নিচে কিন্তু এটা 1 আছে, তাহলে এখানে দেখেন নিচে অনলি একটা x, অনলি একটা কি আছে, x আছে,
আচ্ছা গুণটা আমি এখানে দেখাই। তাহলে এখানে কি দেওয়া আছে এক্স মাইনাস সিক্স, আমি আবার লিখলাম, আপনি কিন্তু লিখবেন একবার লিখবেন এক্স মাইনাস সিক্স নিচে হলো 1 আর এখানে 2/x ইকুয়াল টু হল 1। তাহলে এখানে কিন্তু নিচে মানে শুধু এক্স, এক্স ইন্টু 1 এক্স, কোনাখনি গুণ। আর যদি না বুঝেন তাহলে আগ লাইন করে নেন 2 ইন্টু এটা ব্র্যাকেট রাখেন 2 ইন্টু মানে 2x মাইনাস 12 নিচে হলো এক্স সমান হলো 1, বা 2x মাইনাস 12 সমান হলো এক্স, বা বামে নিয়ে আসেন 2x মাইনাস এক্স সমান হলো 12, বা এক্স সমান কত হলো 12। অঙ্কটা অনেক ইজি হয়ে গেল। আর সবাই কী করে দেন, এখানে গুণ করে দেয়, অনেক বড় হয়ে যায়। আবার বলো একটু বুঝে নেন মনে কষ্ট করে। এই যে এটা বসে গেল 2 বসে গেল, এখানে গুণ ছিল না দিলে সমস্যা নাই, এখানে না দিলে এই জায়গায় দেন গুণটা 2 বসে গেল, এর মানটা এত। আমি উভয় পাশ থেকে 132 দেখেন, উভয় পাশের সাপোজ মনে করেন এখানে 2 সমান 4 আছে, 2x সমান 4, তাহলে এবার x সমান কী হয় বলেন তো, বা 4x সমান 4, বা x সমান কত 4/4, এই জানেন 4 বাদ হয়ে গেছে, 1 হয়ে গেছে না। তা আমরা যদি উভয় পাশে একই মান থাকে আমরা কী করতে পারি, বাদ দিয়ে 1 লিখতে পারি। তাহলে এখানে 132, এখানে 132, নোট দিবে 132 দ্বারা ভাগ করে, তাহলে 132 কাটাকাটি হয়ে গেল। তাহলে কি থাকে x মাইনাস 6 আর ওপর থাকে 2 নিচে x। তাহলে আমরা এই লাইনটাকে লিখে নিচ্ছি একবার, আরেকবার আপনি একবার লিখবেন। তাহলে x মাইনাস 6 তাহলে 2 দিয়ে গুণ করে দেন, 2x মাইনাস 12 ওপরে আর নিচে x, এই 2 দিয়ে ওপরটাকে গুণ আর x দিয়ে গুণ, তাহলে 2 ইন্টু এক্স 2x 2 ইন্টু 6 মাইনাস 12 2x। তাহলে অঙ্কটা একদম ইজি হয়ে গেল। তাহলে x এর মানটা 12, আর যদি আপনি গুণ করতেন দেখেন কত বড় হতো, তাহলে x এর মানটা 12। এখন আমি x এর মানটা এখানে বসান, 1 নম্বরে অঙ্ক হয়ে গেল। এখন লেখেন জায়গা এখানটা আমি এখানে করে দিলাম, তাহলে আমি এই লাইনটা কিন্তু কালার করে দিলাম, এটা একবারে লিখবেন, এই লাইনটা কিন্তু একবারে লিখবেন, আমি কালার করে দিলাম, একবার লিখবেন। এখানে লিখছেন আমি বলার জন্য করছি এখান থেকে লাইনটা, এখান থেকে, ঠিক আছে ওকে। তাহলে কি হলো, এখান থেকে এক্স পেয়ে গেলাম, এখন জাস্ট এখানে মান বের, এক্স এর মান বের হয়ে গেছে, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আমার দৈর্ঘ্য হয়ে গেছে, প্রস্থ কত হবে দেখেন। তাহলে এখানে করে দিলাম যে এক্স এর মান 1 নংয়ে বসি, এক্স এর মানটা 1 নং করে বসি, তাহলে y ইকুয়াল টু কত, অর্থাৎ y ইকুয়াল টু হলো 132/x, এক্স মানে কত বলেন তো 12, 132কে 12 দিয়ে ভাগ করলে 11, অর্থাৎ দৈর্ঘ্যটা হলো 12 আর প্রস্থ হলো কত 11। এটা কি বিষয় বলছে, এটা মিটার, তাহলে মিটার। তাহলে কিন্তু আপনার অঙ্কটা অনেক ইজি হয়ে গেল, আশা করি বুঝতেও পারছেন আপনারা। দৈর্ঘ্য হলো 12, প্রস্থ হলো 11। এই জায়গাটা আমি আবার বলে দিলাম 2y, আমি কালার করলাম 2y, জাস্ট আপনি এই যে y এর জায়গায় এই মানটা বসাই দিয়েছেন, আর কিছু না। তো উভয় পাশ থেকে 132 কী করছেন, বাদ দিয়েছেন, মনে মনে 132 কী করছেন, বাদ দিয়েছেন, এই তার কিছু না, শেষ। একটা দিন মনে রাখার বিষয়, দৈর্ঘ্যটা কিন্তু বড় হয়, প্রস্থ ছোট হয়। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।